এবার যে ঘটনা ঘটেছে এই শহরে সেইটা আপনাদের সামনে রাখবো। বেহালার বেচারাম চ্যাটার্জি রোডে ফ্ল্যাটে কুপিয়ে খুন করা হলো এক মহিলাকে, গলা কেটে খুন করা হয়েছে। মৃতের নাম অনিতা ঘোষ। এই ঘটনায় আয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জু সরকার। লুঠের উদ্দেশ্যে খুন বলে জেরায় স্বীকার করেছেন ধৃত বলে খবর পুলিশ সূত্রে। মৃতের বাড়িতে কাজ করত অভিযুক্ত আয়া। সকালে অনিতা ঘোষের কাছে টাকা চায় সঞ্জু, টাকা দিতে অস্বীকার করেন তিনি, আর তারপরই তাকে এলোপাথারি ছুরির কোপ মারতে থাকে অভিযুক্ত। মৃতের গলার সোনার চেন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত, এমনটা জানিয়েছে পুলিশ। মৃত মহিলার স্বামী শয্যাশায়ী, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। বাড়ি রাঁধুনি সকালে এসে মৃত অবস্থায় অনিতা ঘোষকে দেখতে পান। লুট করতে এসে আয়া রীতিমতো সেই গৃহকর্ত্রীকে কুপিয়ে খুন করল। ঘটনাস্থল পর্ণশ্রী থানার অন্তর্গত বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের ব্লক বি এর এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে, যেটা দোতলায় রয়েছে B7, এখানেই কিন্তু অনিতা ঘোষ, বছর 64 অনিতা ঘোষ তার স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন। তাদের একমাত্র ছেলে, তিনি থাকেন বেহালারই অন্য একটি ফ্ল্যাটে। এখানে কিন্তু এই দম্পতি, বৃদ্ধ দম্পতি, তারা একাকী থাকতেন। বৃদ্ধ দম্পতির মধ্যে অরূপ ঘোষ, তিনি একজন কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মী, এবং তার স্ত্রী অনিতা ঘোষ, তিনি একজন সঙ্গীত শিল্পী। যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আজ সকালবেলা কিন্তু আচমকাই বাঁচাও বাঁচাও বলে চিৎকারের শব্দ তারা শুনতে পান এই ফ্ল্যাটের ঘরের থেকে, এবং সেই ফ্ল্যাট ঘরের শব্দ শুনতে পারার পর তৎক্ষণাৎ কিন্তু এই ফ্ল্যাটেরই বাসিন্দারা এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করেন, এবং দরজা ধাক্কাধাক্কি শুরু করার পর কোনো ভেতর থেকে কিন্তু কেউ দরজা খুলছিলেন না। দীর্ঘক্ষণ দরজা ধাক্কানোর পর একজন মহিলা বেরিয়ে আসেন, যার নাম সঞ্জু সরকার। তিনি কয়েকদিন ধরে এই অনিতা ঘোষের বাড়িতে কিন্তু আয়া হিসাবে কাজ করছিলেন, কেননা অরূপ ঘোষ তিনি কোনোরকমভাবে নড়াচড়া করতে পারেন না, তিনি শয্যাশায়ী, তিনি কথাও বলতে পারেন না। এই অবস্থায় তার দেখভালের জন্য এই সঞ্জু সরকারকে আয়া হিসাবে রেখেছিলেন এই অনিতা ঘোষ। এবং এই যে গোটা ঘটনা ঘটেছে, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে চিৎকার চেঁচামেচি করার পরেও ভেতর থেকে কোনো রকম সারা শব্দ তারা দিচ্ছিলেন না, দরজা খুলছিলেন না, শুধুমাত্র বাঁচাও বলে চিৎকার তারা শুনতে পেরেছিলেন। দীর্ঘ সময় পর যখন দরজা খোলেন, দরজা ধাক্কাধাক্কির পর সঞ্জু সরকার বলেন একজন খুন করে পালিয়ে গিয়েছে অনিতা ঘোষকে, এবং তারপরে সঞ্জু সরকারকে গ্রেফতার করা হয়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে পুলিশের প্রশ্নটা কেন বড় হয়ে আসছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আমি এখানে আসতে চাইবো। আমাদের এই শহর কলকাতা কার্যত একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এরকম প্রচুর বাড়ি আপনারা দেখতে পাবেন, যাদের বাড়ির যারা আর্নিং মেম্বার, অর্থাৎ বাড়ির যারা সন্তানেরা রয়েছেন, যারা কেউ কর্মসূত্রে ভিন রাজ্যে বা ভিন দেশে থাকেন, কেউ পারিবারিক কারণে থাকেন। আমি বলছি সেক্ষেত্রে এই প্রৌঢ় বৃদ্ধ দম্পতিদের নির্ভর করতে হয় নিজের নিরাপত্তার জন্য পুলিশের ওপরে। পুলিশ তাদের জন্য প্রোগ্রাম নামে একটা ঢাকঢোল পিটিয়ে প্রকল্প পর্যন্ত অরিন্দমদা চালু করেছিল, কিন্তু আপনি বলুন সেই প্রকল্প কি যথেষ্ট কার্যকরী হচ্ছে? পুলিশের নজরদারি কি যথাযথ আছে? এই ঘটনা কি এড়ানো যেত কিনা? পুলিশের ভূমিকা এক্ষেত্রে সদর্থক ছিল কিনা, কি মনে হচ্ছে আপনার? খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই গভর্নমেন্ট ফর্ম করে, তখন বেহালা থানাকে বাইফার্কেটিং করে আজকে কিন্তু পর্ণশ্রী করেছিল, এবং সেই অনুষ্ঠানে আমি উপস্থিত। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা এটা ক্যালকাটা পুলিশকে দিচ্ছি, এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে 4টে ওয়ার্ডকে ভাগ করে আমরা পর্ণশ্রী থানা করলাম। আপনাকে আজকে বলছি, আপনার বোধহয় মনে আছে 2021 সালে একজন পুরোহিতের যে রহস্যজনক মিস্টেরিয়াস আজকে ডেথ আমরা দেখেছিলাম। তারপরেও আরও একটা মর্মান্তিক হচ্ছে, তার ওই মেয়ে এবং তার মা এবং মেয়ে কিন্তু আজকে ঝুলন্ত দেহ পাওয়া গেছিল। আরও অনেক ঘটনা আছে পর্ণশ্রীতে। আপনি আমাকে বলুন, এই যে ঘটনাটা আজকে আপনি দেখাচ্ছেন, এটা এই যে মেয়েটি তার বাড়িতে আয়া গিয়েছিল। আচ্ছা, এর আগে যে প্রিভিয়াস ঘটনাগুলো ঘটেছিল, যারা আয়া দেয়, যারা আয়া সেন্টার, আপনি জানেন গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট অর্ডার রয়েছে, আয়া সেন্টার যে কোনো আয়াকে তারা যুক্ত করতে পারে না। পুলিশকে দিয়ে CA ভেরিফাই করাতে হয়, ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভাড়া করাতে হয়, ভেরিফিকেশন করাতে। আপনি আদৌ কি করিয়েছেন? দেখুন, এবার আপনাকে বলি, এই যে আজকে মার্ডারটা করেছে, সাধারণত বিং এক্সাইটেড হয়ে অনেক জায়গায় অনেক কিছু হয়ে যায়। দেখুন, প্রথম ড্রিম, তারপরে থট, তারপরে প্রিপারেশন, তারপরে অ্যাকশান।
এই যে মেয়েটি আজকে করলো কত অমানবিক হলে যে তার স্বামীকে দেখার জন্য তাকে আনা হয়েছে এবং তার টাকা চাই যে না, আমি বলছি কোনোভাবে- আপনি যেখানে বলছেন এই আয়া, ঠিকই তো, এই আয়াদের জন্য আমাদের আয়া সেন্টারের উপর এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।